প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে, পরীক্ষা হবে ৫ ঘন্টা। রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। চারঘাটে ২টি শুটার গান ও ১০২ বোতল ফেন্সিডিল সহ অস্ত্র ব্যবসায়ী আটক। শপথ নিলেন কাটাখালী পৌরসভার নতুন মেয়র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। ২০২৬ সালে নতুন শিক্ষাক্রমে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও নতুন শিক্ষাক্রমে সেই পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে ৩৫%। পুরো পরীক্ষা হবে ৫ ঘন্টা ব্যাপী। এসব নতুন পদ্ধতি ঠিক করে প্রায় চূড়ান্ত করেছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মের মধ্যে তা চূড়ান্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে নতুন কারিকুলামে। সেখানে পরীক্ষার সময় বাড়ার পাশাপাশি পরীক্ষার সময় পরিবর্তন হতে পারে। সবকিছু আরেকটি বৈঠকে চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, মূল্যায়ন নির্দেশনা যেটি ঠিক করতে আগামী ২৭ তারিখ কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি। এসএসসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ৬০০ শিক্ষকের সমন্বয়ে রিসোর্স পুল বিশেষজ্ঞ দল গঠন করা হবে। প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ৭ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আর ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে ৪ জন করে মোট ৪৪ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে। রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি আজ ইমামদের নানামুখী পুস্তিকা প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে প্রায় ৪ লাখ মসজিদে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা প্রদানের এই প্রকল্পটি চলমান রয়েছে। মানুষ মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করে থাকেন। জাতি গঠনে ইমামদের অবদান অনেক। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের রাজশাহীর পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর বারকুল্লাহ বিন দুরুল হুদা। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের রাজশাহীর সহকারী পরিচালক AKM মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক প্রশাসন কৃষিবিদ মোহাম্মদ মুর্শিদুল ইসলাম সহ ৮ জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বৃন্দ, ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার ও মাস্টার ট্রেনার। স্বপ্নের মাধ্যমে যে স্বপ্নগুলি জাতির পিতা দেখেছিলেন সেগুলি বাস্তবায়নের জন্য তিনি খুব চমৎকারভাবে মনোনিবেশ করে কাজটি শুরু করে দিয়েছেন এবং এই কাজটি হচ্ছে নানা রকম পুস্তিকা প্রকাশ করাই শুধু ইসলামিক ফাউন্ডেশনের কাজ নয়। তারা পুস্তিকা প্রকাশ করেন, ক্যালেন্ডার প্রকাশ করেন, রোজার সময় নির্ধারণ করেন, হজের সময়ে সহযোগিতা করেন বা এই চাঁদ দেখার বিশেষ ভূমিকা রাখেন। এর পাশাপাশি যে সবচেয়ে বড় যে কাজটি সমাজ গঠনে তারা করতে পারেন, যেহেতু সারা বাংলাদেশে প্রায় ৪ লক্ষ বা ৪ লক্ষের আশেপাশে মসজিদ সারা দেশে যে আছে, এই মসজিদগুলিকে এক একটা কেন্দ্র হিসেবে ধরে সেখান থেকে নানা রকম সামাজিক এবং শিক্ষা বিষয়ে বা বিভিন্ন দুর্যোগকে মোকাবেলা করার জন্য নানা কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ যেহেতু আছে, সেটি পরিপূর্ণভাবে সরকার গ্রহণ করেন এবং সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। আমাদের দেশের যারা ঝরে পড়া শিশু, যারা অনেকটা সেই অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে যাদের সমস্যা আছে, তাদের জন্যই মসজিদগুলিতে বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালু আছে।
রাজশাহী চারঘাট থেকে 2টি ওয়ান শুটার গান ও 102 বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 5। বৃহস্পতিবার রাত 12:30টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5-এর একটি আভিযানিক দল ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাজলা 4 রাস্তা মোড়ের মৃত মুজিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম। এ সময় আসামির কাছ থেকে 2টি ওয়ান শুটার গান, 102 বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও 2টি সিম কার্ড উদ্ধার করা হয়। র্যাব জানায়, আটককৃত রফিকুল ইসলাম চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রিকশা চালক। রিকশায় যাত্রী পরিবহনের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া আসামি নিজেও দীর্ঘদিন যাবৎ হেরোইন ও ইয়াবা সেবন করত। এরই প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল দীর্ঘদিন থেকে আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে। আসামির দেহ তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের বেল্টের সাথে কোমর থেকে 2টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব 5। রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা মিতু শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর নওগাঁ পৌরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এই 2 জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র রাবেয়া সুলতানা মিতু। এ সময় তার সঙ্গে কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। গত 28 এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। তার স্বামী আব্বাস আলী পৌরসভার সাবেক মেয়র। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ তহবিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শরীর দত্তগুপ্ত সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রকল্পের মেয়াদ শেষে অপারেশন এবং রক্ষণাবেক্ষণ তহবিল পরিচালনার জন্য সিডিসি, টাউন ফেডারেশন ও টাউন অথরিটির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। সরকার দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ প্রকল্পের আওতায় বৃহৎ জনগোষ্ঠী নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র 1 ও 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নিজামুল আজিম, প্যানেল মেয়র 2 ও 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র 3 ও 1 নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহিরা খাতুন, 1 নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, সিডিসি নেতৃবৃন্দ, ক্লাস্টারের সদস্যবৃন্দ। কর্মশালায় জানানো হয়, শহরের দরিদ্র মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তাদের বসতি এলাকায় সহজে গমনযোগ্য পথ, স্বাস্থ্যকর পায়খানা নির্মাণ, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, দারিদ্রতা হ্রাস করার লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি কাজ করে যাচ্ছে। এই কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে আমাদের রাজশাহী পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া একটি জনপদ, যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য নেই, মিল কলকারখানা নেই, এখানে কর্মসংস্থানের তীব্র অভাব। সেরকম জায়গায় কিছুটা হলেও আমাদের এলাকার যারা অনেক কষ্ট করে জীবনযাপন করেন বা করতেই হয়, সেই সমস্ত পরিবারের নারী সদস্যদের মাধ্যমে, তাদের সম্পৃক্তির মাধ্যমে এই কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এবং সেখান থেকে তারা নিজেরাও লাভবান হয়েছে যতটুকু হয় এবং তাদের পরিবার কিছুটা হয়েছে। আর একটু লাভ হয়েছে সেটা হচ্ছে যে নারীরা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে বা ভাগ্যের উন্নয়নে মতামত দিয়েছেন, পরামর্শ করেছেন এবং সেভাবে তারা প্রকল্প দাখিল করেছেন, কাজ করেছেন এবং তাতে তাদের সক্ষমতা বেড়েছে, তাদের সাহস বেড়েছে এবং তারা কথা বলা শুরু করেছেন এবং যে কোনো ফোরামে এসে তারা কথা বলতে পারে। নাটোরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে নাটোরের দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান, জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। প্রথমে জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া ও সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান খুদে ডাক্তারদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে দেন। পরে তিনি বলেন, আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের খুদে ডাক্তারদের মাধ্যমে 5 থেকে 16 বছর বয়সী সকল ছাত্রছাত্রী সহ অন্যান্য শিশুদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে। সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান জানান, জেলায় এবার 4,10,000 শিক্ষার্থীকে এই কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। নাটোরে প্রচন্ড গরমে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে সেতু খাতুন নামে এক স্কুল শিক্ষার্থী। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ সেতু খাতুন নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের নওয়াপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ও গোয়ালদিঘি গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ সেতু খাতুনের অভিভাবক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আজম জুয়েল জানান, বিদ্যালয়ের বিল্ডিংয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এ কারণে শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে টিন শেড রুমে। ক্লাস চলাকালীন সময়ে প্রচন্ড গরমের কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেতু খাতুন। এ সময় তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্কুলে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে নিয়ে এসে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেতু খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্রচন্ড গরমের কারণে পেটে গ্যাস জমে সেতু অসুস্থ হয়ে পড়ে, তবে সে এখন সুস্থ রয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।